একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, একটা বৃত্তাকার মাঠ আছে, তার ক্ষেত্রফল 154। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্র, এর যে বাইরে দিয়ে একটা মানে বর্গক্ষেত্র আঁকা আছে, বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, এর পরিসীমা বের করতে হবে, মানে বেড়াটা, আর ক্ষেত্রফলও বের করতে হবে। তো সহজ আছে, দেখব। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো, তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমার ক্ষেত্রফল কত হতো? তো আমাদের দুইটা অঙ্ক আছে, প্রথমে তো বাইরে দিয়ে, আর যখন এটা হয়ে যাবে তখন আমরা কি করব, একটা বৃত্ত আবার আঁকবো, আর তার মধ্যে দিয়ে বর্গক্ষেত্র আঁকে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর হচ্ছে পরিসীমা বের করতে হবে। তো আগে এইটাই করি, তারপরে ওইটা করব। আগে পরিলিখিত, হ্যাঁ, বাইরেরটা। আমি কি বের করব? আমাকে এই যে যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল দেওয়া আছে, তো আমিও এখানে লিখব বৃত্তের ক্ষেত্রফল যা দেওয়া আছে তাই লিখব। বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু 154। এবার বৃত্তের যে ক্ষেত্রফল আছে তার নিয়মটা লিখে দেবো, সূত্র লিখে দেবো, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 154। কোনো কিছু তো ভুল নেই। এবার আমি 22/7 করে দিলাম একে, আর একে আর স্কোয়ারই রেখে দিলাম, কারণ আর কত আমরা জানি না। এইখানে আমি ব্র্যাকেটে লিখে দেবো, ধরি আর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ ইকুয়ালস টু আর সি এম সমান সমান 154। এই 22, এক কাজ করি ওই পাশে নিয়ে যাই, বা আর স্কোয়ার ইকুয়ালস টু 154। যখন এই 22/7 ওই পাশ থেকে এই পাশে আসবে, তখন কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, 7 উপরে 22 নিচে। এবার কাটাকাটি হোক। 22কে 2 দিয়ে কাটলাম 11, 154কে 2 দিয়ে কাটলাম 7-এ 2, 7-এ 7, এটা এটা 11 দিয়ে কেটে দিলাম 7, বা আর স্কোয়ার ইকুয়ালস টু 7 × 7, বা আর সমান সমান √7 × 7। এবার রুটের মধ্যে কি হয়, জোড়া হলে পারে একটা বাইরে আসে, তার মানে 7। তাহলে ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম, ব্যাসার্ধ কত আমার, 7। তো যে আমার বর্গক্ষেত্র ছিল তার মধ্যে বৃত্ত ছিল, সেই বৃত্তটার ব্যাসার্ধ আমি 7 পেলাম। এবার যদি ভালো করে দেখো, দেখতে পারবা যে এই বৃত্তটার ব্যাস যত বড় হবে তত বড়ই ওই বর্গক্ষেত্রের বাহু একটা, তাই না? তো আমি এখন সেইটাই লিখবো। বৃত্তের ব্যাস সমান সমান এখানে একটা আমরা জানি লিখে দিই, আমরা জানি আমরা জানি বৃত্তের ব্যাস সমান সমান পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু। ঠিক আছে, তো বৃত্তের ব্যাসের নিয়ম কি, 2r সমান সমান, এখানে আমি শর্টকাট এখন বাহু লিখে দিচ্ছি, আর মানে 7, তাহলে 2 × 7 সমান সমান বাহু। এবার আমি লিখে দিতে পারি 14 cm সমান সমান বাহু। তার মানে ওই যে যে বর্গক্ষেত্রটা ছিল, সেই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত, 14 সেন্টিমিটার। অতএব পরিলিখিত, পরিলিখিত মানে বাইরে দিয়ে আঁকানো, হ্যাঁ, পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা। এবার পরিসীমার নিয়ম কি ছিল,
সমান সমান 4 × বাহু। এটাই নিয়ম পরিসীমার। তাহলে 4 × 14 সমান সমান 4 × 14 56 সেন্টিমিটার। এবার সেমভাবে ক্ষেত্রফল বের করব এবং পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান নিয়ম হচ্ছে বাহু স্কোয়ার, বাহু হচ্ছে আমার 14, তার স্কোয়ার। দুইটা 14 গুণ করলে কত হয়? 196 হল সিএম স্কোয়ার। আচ্ছা, তো এইটা এতক্ষণে আমি যে বৃত্তটা ছিল সেই বৃত্তর বাইরের যে বর্গক্ষেত্র সেটা বের করলাম, পরিলিখিত। এবার আমাকে এই সেম কাজটা অন্তর্লিখিত উম, বর্গক্ষেত্রের জন্যও করতে হবে। তো আমি এই পুরো অঙ্কটা এখন মুছে নিচ্ছি, তারপরে ওটা করতেছি। আচ্ছা, তো আমাদের পরিলিখিত যেটা ছিল সেই পরিলিখিতটা আমরা করে নিতে পারছি, তাই না? পরিলিখিতর পরিসীমা এসেছে কত দেখছিলাম? 56। আর যে ক্ষেত্রফল আছে মানে মাঝখানের যে এরিয়াটা, আরে মাঝখানের যে এরিয়াটা, পুরোটার এরিয়া বর্গক্ষেত্রটার, সেটা আমার আসছে 196। এবার আমার অন্তর্লিখিত করতে হবে। তো অন্তর্লিখিতর ক্ষেত্রে কি আলাদা সেটা হচ্ছে কি, এর যে বৃত্তটা যে আছে, আগের বার বৃত্তের ব্যাস আমার বাহুর দৈর্ঘ্যর সমান হয়েছিল, কিন্তু এবার বাহুটা একটু ছোট আছে, তাই না? যে জিনিসটা এবার মেলে সেটা হচ্ছে ও কর্ণটা, বৃত্তর ব্যাসটা বাহুর কর্ণ হয়। এটা মনে করো বৃত্তর কেন্দ্র, তো এটা ব্যাস কোনাকুনি দাগ গেলে সেটা ব্যাস হয়, মানে এপার থেকে ওপার গেলে। আর এটাই আবার বর্গক্ষেত্রটার কর্ণ, কোনাকুনি যাচ্ছে। তো আমরা এবার লিখব শর্তানুসারে, আমরা জানি লিখে দিই, এটাই সহজ হবে। আমরা জানি, কি জানি? অন্তর্লিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বা কর্ণ ইকুয়ালস টু বৃত্তের ব্যাস। তাই এবার বর্গক্ষেত্রের কর্ণ আমি লিখলাম, কর্ণ সমান সমান, এবার বৃত্তের ব্যাস কত হয়েছিল? 2r, মানে 7 সমান সমান 14। তো কর্ণ আমি পেলাম 14। হ্যাঁ, এবার কথা হচ্ছে এই কর্ণটাকে না বাহুর সাথেও লেখা যায়। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান, বর্গক্ষেত্রের কর্ণ যে হয় সেই কর্ণটা বাহু √2 হয়, এটাও জানা আছে। তো আমি এখানে লিখে দিলাম আবার বর্গক্ষেত্রের কর্ণটাই বাহু √2। তো কর্ণের জায়গায় এবার আমি 14 লিখে দিতে পারি, আর বাহু √2টাকে বাহু √2ই রাখতেছি, কারণ বাহু কত সেটা আমি এখনো জানি না। এবার যদি এই √2টাকে ওই পাশে নিই তাহলে নিচেই চলে যাবে, 14/√2 ইকুয়ালস টু বাহু। নিচের রুটটাকে সরানোর জন্য আমি কি করব, নিচে আর একটা √2 গুণ করে নেব। উপরে 14 ছিল, 14 রাখলাম। ব্যালেন্স করার জন্য, মনে আছে না যে দাড়িপাল্লার দুই সাইডে ব্যালেন্স যেন বরাবর থাকে, সেই জন্য আমি আর একটা √2 উপরে নিয়ে নেব। এটা আর এটা যদি কেটে দিই তাহলে 14√2 আমার আগের লাইনে ছিল, আমার ব্যালেন্সটা এখনো বরাবর আছে। এবার কি হবে, নিচে এরা দুইজন মিলে হয়ে যাবে একটা, শুধু মানে ক্লিন 2 হয়ে যাবে, উপরে 14 আর √2 গুণ হয়ে যাবে। এটা কেটে দিলাম, 7 সমান সমান বাহু। তাহলে আমার বাহু কত আসলো? 7√2 সমান সমান বাহু। তার মানে আমার যে এবারের যে বৃত্তটা আছে আর তার মধ্যে যে
কি বলে এটাকে, বর্গক্ষেত্র আছে, তার একটা বাহুর দৈর্ঘ্য কত, 7√2। এবার পরিসীমা বের করা খুব সহজ। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান কি লিখবো, নিয়ম অনেক সহজ, 4 × বাহু। পরিসীমার নিয়ম এটা, পরিসীমা মানে 4 সাইডের বেড়াটা, 4-এর সাথে গুণ করব 7√2, 4×7 = 28√2। এবার সেম ভাবে লিখবো, এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার সমান সমান 7√2 তার হোল স্কোয়ার। এবার এই স্কোয়ারটা দুইজনের সাথেই হবে, 7-এর সাথেও √2-র সাথেও। 7-এর সাথে যখন হবে তখন আমি লিখে দেবো 7×7 = 49, আর তার সাথে গুণ হবে √2-র স্কোয়ার। মানে কি, √2 স্কোয়ার মানে কি, দুইটা √2 গুণ হলে পরে একটা 2 বেরোয় আসে, তা আমি এখানে লিখে দেবো 2। এবার এর উত্তর কত হবে, 98 cm²। এবার কথা হচ্ছে, আমি যে এত বড় অঙ্ক করছি, স্যার তো আর খুঁজবে না এর মধ্যে উত্তর কোথায় আছে আর কোথায় নেই, কত কিছুর মধ্যে উত্তর হারায় গেছে। তো আমি এখন এই জিনিসগুলোকে একবারে শেষ লাইনে লিখে দেবো। অতএব বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা 56 cm এবং ক্ষেত্রফল কত বেরিয়েছিল, 196 cm²। এটা একটা গেল। আবার বা এবং আবার অন্তর্লিখিত, ভিতরেরটা এবার, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা, আগে লিখি, পরিসীমা কত হয়েছিল, 28√2, এবং ক্ষেত্রফল, ও এটা সিএম দিতে হবে, এবং ক্ষেত্রফল কত হয়েছিল, 98 cm²। শেষ অঙ্ক।